সুপ্রিয় দর্শক মণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সচিবালয়ে অনুষ্ঠিতব্য চলতি অধিবেশনে ২-৩টি আইন পাশ হওয়ার সম্ভাবনা আছে। তন্মধ্যে অন্যতম হল ভূমি ব্যবহারস্বত্ব গ্রহণ আইন ২০২০ ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২১। তাতে ৭ ধরনের দলিল অচিরেই বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। কোন 7 ধরনের দলিল 2023 সালে এবং নতুন আইনের বদৌলতে বাতিল হতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নতুন আইনে 7 ধরনের দলিল তো বাতিল হবেই, তার পাশাপাশি শাস্তির বিধানও আছে। এই বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বলা আছে, এরূপ অপরাধ করলে 3 মাস থেকে 5 বছর জেল ও 10,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। যে কয় ধরনের দলিল বাতিল হবে আসুন সেগুলো জেনে নেওয়া যাক। যেসব দলিল রেজিস্ট্রি করা হয়নি, যেমন ধরুন এমন দলিল আছে যা রেজিস্ট্রেশন করা হয়নি। অনেকের কাছেই এই ধরনের দলিল আছে বা থেকে থাকে। দেখা যায় যে এমন দলিল আছে যাতে 2 পক্ষের স্বাক্ষর থাকে মাত্র, কিন্তু সাব রেজিস্ট্রি অফিসের কোনো সিল স্বাক্ষর থাকে না, সরকারের কোনো ফি বা রাজস্ব দেয়নি। এই সকল দলিল টিকবে না। প্রয়োজনে দেওয়ানি মামলা পরিচালনা করে এমন একজন আইনজীবীর কাছে গিয়ে কাগজপত্র নিয়ে দেখা করবেন এবং তার কাছ থেকে ভালো মতো বুঝে নেবেন, কেননা এই ধরনের দলিল কিন্তু নতুন আইনে বাতিল হয়ে যাবে। মালিকানার অতিরিক্ত জমি লিখে নিলে, অর্থাৎ আপনি একজনের কাছ থেকে জমি কিনবেন, ভালো কথা, কিন্তু সে যতটুকু জমি ওয়ারিশ সূত্রে বা মালিকানা সূত্রে, উদাহরণস্বরূপ ধরুন রহিম সাহেব পৈতৃক ওয়ারিশ সূত্রে 5 বিঘা বা 10 বিঘা সম্পত্তির মালিক, কিন্তু রহিম সাহেব করিম সাহেবের নিকট বিক্রয় করার সময় ওয়ারিশ সম্পত্তির সাথে মিলিয়ে তিনি আরও অতিরিক্ত 5 বিঘা জমি বিক্রয় করে ফেললেন। নতুন আইনের আপনার এই ধরনের জমির দলিল বাতিল হয়ে যাবে। জাল দলিল তৈরি করে নিলে, অন্যের জমির মালিকানা অর্জন করার জন্য নিজে বা অন্যকে দিয়ে জমি জাল করে অনেকে জমি রেখে ভারতে চলে যাওয়া হিন্দুদের জমি বা সহজ সরল অসহায় মানুষের জমি কৌশলে ফাঁকি দিয়ে বা চালাকি করে জাল দলিল তৈরি করে বা পেশি শক্তি বলে নিজের নামে জাল দলিল তৈরি করে লিখে নিলে, এগুলো জাল দলিল নতুন আইনে বাতিল হবে। উল্লেখ্য যে অনেক সময় ধরুন দেখা যায় সাব রেজিস্ট্রি অফিস বা ভূমি অফিস আগুনে পড়ে গেছে, 30-40 বছরের পুরাতন দলিল বা কাগজপত্র পুড়ে গেছে, তখন চৌকস ব্যক্তিরা চক্রান্ত করে যোগসাজশ করে জাল দলিল তৈরি করে নিজের নামে করে নেয়। এইসব জমি কিন্তু নতুন আইনে সরকার খাস জমি হিসেবে নিয়ে নেবে। খাস জমি অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, চর, নদীর উপকূলবর্তী জমি বিভিন্নভাবে রাজনৈতিক নেতাকর্মীরা প্রভাব বিস্তার করে হোক বা অন্য কেউ পেশি শক্তি খাটিয়ে হোক দখল করে নিতে চায় বা নিয়ে গেছেন, এসব দলিল বাতিল হয়ে যাবে। ভুল বুঝিয়ে প্রতারণা করে হেবা দলিল করে নিলে, যেমন ধরুন অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ, পঙ্গু, অসহায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অবস্থায় বাবা মাকে ফুসলিয়ে বা ইমোশনালি ব্ল্যাকমেইল করে, যেমন অনেক সময় অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা বলেন যে বাবা বা মা তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, এখন তোমাকে দেখাশোনা কে করবে, এখন এই জমি আমাদের নামে, তোমাদের নামে যে জমি আছে সেই জমি আমাদের নামে লিখে দাও, নয়তো তোমাকে আমরা দেখাশোনা করতে পারবো না। এমন অসহায় অবস্থায় রেখে যাওয়া তারা জমি জমা লিখে নেয়। অন্য সন্তানরা হয়তো বা প্রবাসে বা চাকরির কাজে দূরে থাকে, তখন ওই সব সন্তানদের বাদ দিয়ে এই চতুর প্রকৃতির যে সন্তানরা তারা তাদের নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করে, বা দেখা গেল যে কাগজপত্র রেডি করে দলিল করে বৃদ্ধ বাবা মাকে ভুল বুঝিয়ে সাক্ষ্য নিয়ে নেয়, তখনই ঘটে বিপত্তি। অন্য ওয়ারিশদের আপত্তিতে এসব দলিল কিন্তু বাতিল হবে নতুন আইনে এবং শাস্তির আওতায় আনা হবে। সহ উত্তরাধিকারের জমি বিক্রয় করলে, উল্লেখ্য যে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশদের অধিকার জন্মে, কিন্তু এই ওয়ারিশ সম্পদের মালিক হতে হলে প্রথমে একটি বাটোয়ারা মোকদ্দমা করা যায়, যার অংশ তাকে তাকে বুঝিয়ে দিতে হবে। তারপর যার যার অংশ তার নামে নামজারি করে তাকে ভোগ দখল বা বেচা বিক্রি করার নিয়ম। কিন্তু কোনো কারণে ধরুন
বাটোয়ারা হলো না, মৃত্যুর পর মৃত ব্যক্তির কোনো সন্তান তার রেখে যাওয়া সম্পত্তির যে কোনো এই জায়গা দিয়ে বাটোয়ারা ছাড়াই বিক্রয় করে দিল, তাহলে 100% ধরে নিতে পারেন যে দলিলটি বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, আলোচনার বিষয়বস্তু থেকে আশা করি বুঝতে পারলেন যে কোন কোন ধরনের জমি দলিল বাতিল হবে 100%। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলেই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।